আজকে আপনারা জানতে পারবেন বাংলাদেশ বর্ডার এলাকার সবচাইতে কম দামি গরুর একটি জায়গা, যেই জায়গাটিতে আসলে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন। আর এই জায়গাটিতে হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু গরু আছে এবং এখানে গরু আসাও শুরু হয়ে গেছে, যে কারণে এখানে গরুর দামগুলো অনেকটাই কম। এছাড়া এই নাম্বারটি দেখছেন, এটি আমার খালাতো ভাইয়ের নাম্বার। চাইলে এর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যদি মনে হয় যে এর সাথে আসলে আপনার যোগাযোগ করা উচিত। এক্ষেত্রে এর সাথে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এখানে অসংখ্য গরু আছে, যেটি আপনারা আসলে আমার ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার এই ভিডিওটিকে দেখতেছেন। তো আজকে 26শে রমজান, আমরা আসছিলাম দুধ আনার জন্য। তো যখন দুধ আনতে আসি তখন কিন্তু গরুগুলোকে আমি আমার ক্যামেরার মধ্যে কভার করে থাকি আসলে আপনাদের উদ্দেশ্যে, যে আমি এখানে গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং এই গরুগুলো দেখলে হয়তো আপনারা কিছুটা হলেও মোটিভেট পাবেন এই গরুগুলো দেখে, যে গরু পালানোর জন্য আহামরি খরচের প্রয়োজন হয় না। আসলে ইন্টেনশন যদি ভালো থাকে, গরু যদি পালার বেসিক নলেজ থাকে, তাহলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে গরু পালন করতে পারবেন এবং এই গরু পালন থেকে স্বাবলম্বী হতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে যে জায়গাটিতে অবস্থান করছি, আপনারা অনেকেই চিনেন এই জায়গাগুলোর নাম কি বা এই জায়গাটার নাম কি। তো আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার, আমাদের বাংলাদেশের শেষ সীমান্তে, যেটির নাম হচ্ছে পদ্মা নদীর চর। এবং এই পদ্মা নদীর চরে অসংখ্য গরু কিন্তু রয়েছে, যে অসংখ্যর মাত্রাটা হচ্ছে লাখের উপরে। এবং এই গরুগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারবেন। এবং কিনবেন কিভাবে, বাট এখানে আসবেন কিভাবে, বা এখানে গরু কিভাবে কেনা যায়, এই গরুগুলো লিগ্যালিটি হিসাবে কী দেয়, সব কিছু থাকবে এই ভিডিওটির মাধ্যমে। তাই একটু ভিডিওটি বড় হইলেও আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন এবং এখানে আসবেন কি আসবেন না এই ডিসিশানটা আপনি নিজেই নিতে পারবেন। তো আমরা যে জায়গাটিতে অবস্থান করছি, এটি তো পদ্মা নদীর চর, এবং এই পদ্মা নদীর চরের নির্দিষ্ট কোনো নাম নেই এবং এই গরুগুলোর নির্দিষ্ট কোনো ঠিকানা নেই, যে কারণে এখানে নির্দিষ্ট কোনো ঠিকানা দিয়ে আপনাকে কোনো ধরনের কোনো মিস ইনফরমেশন বা মিসলিডিং করার আমাদের কোনো ইচ্ছে নেই, যে কারণে এখানে আপনাদেরকে ইনফরমেশনগুলো দিচ্ছি না। তবে এটা এক কথাই বা এক নামেই এটা পরিচিত, এটা হচ্ছে পদ্মা নদীর চর। এবং এই চরে প্রায় লাখো লাখো গরু রয়েছে এবং এই গরুগুলো কিন্তু বেচা কেনাও হচ্ছে মোটামুটি আকারে। তবে বিশেষ করে যারা বিগ সাইজের ষাঁড় গরু কিনতে চাচ্ছেন, 6 মণ 7 মণ একদম পিওর নিজের বাসার জন্য, দাম কেমন হবে সেটা বড় বিষয় না। যদি বাসার মানুষকে ভালো কিছু খাওয়াতে চান বা নিজে ভালো কিছু খেতে চান বা মেডিসিন মুক্ত যদি আপনি গরু চান, তাহলে আমি বলবো যে ভাই এই জায়গাটি হয়তো বা আপনার জন্য সর্বোচ্চ ভালো একটি জায়গা আর আপনার ফ্যামিলির জন্য সর্বোচ্চ একটি ভালো আপনি গরু এখান থেকে পেতে যাচ্ছেন যদি মনে করেন যে এখানে আসবেন। দেখেন, আমি খামারিদের বিরুদ্ধে না, আবার খামারিদের পক্ষও না। খামারিরা বিশেষ করে যখন গরুগুলোকে সময় চলে আসে, এরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ধরনের মেডিসিন তারা কিন্তু প্রয়োগ করে থাকে গরুগুলোকে মোটাতাজা করার জন্য। এটা বৈধ হতে পারে, অবৈধ হতে পারে। এখন আপনি একটা বিষয় মাথায় রাখবেন, যেই গরুটাকে মেডিসিন খেয়ে মোটা করা হচ্ছে, সেই গরুটা আপনার জন্য বা আপনার সন্তানের জন্য কতটুক আসলে উপকার হবে বা কতটুক ক্ষতি হবে, এটা তো আপনাকে আর নতুন করে বলার কিছুই নেই। একটা ব্রয়লার মুরগি 40 দিনে হয়ে যায় 3-4 কেজি, আর একটা দেশি মুরগি তার 1 বছরও দেখা যাচ্ছে যে শীতে 1 কেজি হইতে তার দেখা যাচ্ছে যে অনেক কষ্ট হয়ে যায়। এই ব্রয়লার মুরগিকেই আপনি দেখা যাচ্ছে যে ন্যাচারালি পালন করা শুরু করেন, এই 40 দিনে না, আপনি 6 মাসও দেখা যাচ্ছে 2 কেজি জোটাতে পারবেন না। তো যাই হোক, আমরা এত বেশি কিছু বলতে চাই না, যেহেতু আমি এগ্রিকালচার নিয়ে পড়াশোনাও করি নাই, বা দেখা যাচ্ছে যে গরুর বিষয়ে আমি কিছুটা জানি, যেই কিছু জানা থেকে আমি আপনাদেরকে কিছু বলে থাকি। এই জায়গাটি এমনই একটি জায়গা, যে জায়গাটিতে হাজার হাজার লক্ষ লক্ষ একটা সময় গরু আসছে এবং এই চরের মধ্যে যে গরুগুলো মারা গেছে, হয়তো বা বাকি 63টা জেলাকে সাপ্লাই দেওয়ার মতো এখানে গরুগুলো থাকতো বা ছিল, মরা গরুগুলোই। তাহলে ভাবেন যে একটা সময় এই জায়গাটিতে এত গরু আসছে, যেটা আসলে অকল্পনীয়। আজকে আমি আবির হোসেন আপনাদের কাছে, হয়তোবা কিছু মানুষ আমার ভিডিও দেখছেন, হয়তোবা এর পরে আরও কিছু বাড়বে, আর কিছু বাড়বে। একটা সময় যেয়ে কিন্তু আমারও পপুলারিটি কমে যাবে। কেন কমবে জানেন? হয়তোবা আমার কাজের কারণে কমবে, বা আমার ব্যবহারের কারণে কমবে, বা যে কোনো কারণে হোক না কেন, একটা সময় কিন্তু আমার পপুলারিটিও চলে যাবে। কারণ দেখা যাচ্ছে যে সফলতা কিন্তু সারা জীবনের জন্য না, এই বিষয়টা আপনারা মানেন বা না মানেন। তো এই যে এই জায়গাগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ ইন্ডিয়ান বর্ডার ক্রস চড়ে গরু পারাপার হয়েছে 2017 আগ পর্যন্ত। এইখানে গরুগুলো এতভাবে পারাপার হয়েছে যে আমরা সকালবেলা উঠতাম, তো পিঁপড়ার লাইন তো আপনারা অনেকেই দেখছেন, পিঁপড়ার লাইনের মতো গরু আসতো, গরু এবং মহিষ আসতো। শুধু গরু মহিষ না, সাথে লবণ, বিভিন্ন ধরনের
ইন্ডিয়ান যে ব্লাকি জিনিসগুলো সেগুলো আসতো। কিন্তু 2017 পর থেকে হঠাৎ করেই আমাদের এই বর্ডারটি কিন্তু বন্ধ হয়ে যায়, মানে লিগ্যাল পর্যায়টা করিডোরের কাগজগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু কেন বন্ধ হয় দেখেন, মানুষ যখন আমরা, বিশেষ করে আমরা বাঙালি এমনই একটা জাতি বা এমনই একটা আমরা মানুষ বা আমরা এমনই একটা দেশে বসবাস করি, এই দেশের মানুষগুলো খুবই টকশীল হয়ে থাকে এবং খুবই লোভীশীল হয়ে থাকে। আমি আমার কথাই বলি, আমিও কিন্তু লোভের বাইরে না, আপনিও লোভের বাইরে না। তো এতটাই লোভী হয়ে থাকি, আমরা যাই একটা কাজে করি আর একটা কাজ। আমরা যদি চাই না যে আসলে আমাদের যদি ক্ষমতা থাকতো তো আমরা আকাশের চাঁদটাকে নিয়ে সব আমরা বিক্রি করতাম খণ্ড খণ্ড করে। তো আমরা বাঙালিরা এরকম থিঙ্কিং রাখি, তো এরকম আমাদের ইন্টেনশান। তো এখানেও অসংখ্য গরু একটা সময় পারাপার হইতো। এই এলাকার মানুষের জন্যই কিন্তু বর্ডারটা পুরোপুরিভাবে বন্ধ হয়েছে বা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে কি ইলিগ্যালভাবে কোনো গরু আসে না? গরু তো ভাই ইলিগ্যালভাবে আসে, হয়তো বা কাউকে জানিয়ে আসে, কাউকে না জানিয়ে আসে, কিন্তু গরু আসা বন্ধ নেই। 2-4টা কিন্তু এদিক ওদিক দিয়ে আসতে থাকে। এই গরুগুলো আমাদেরও জানার দরকার নেই আপনি কিভাবে কিনবেন, বা আমি আপনাকে বলতে চাই না, বা আমি এটা জানিও না যে আসলে এই গরুগুলো কোথা দিয়ে আসে বা এই গরুগুলো কেমনে আসে। এটা আপনার জানার দরকার নেই, আমারও জানার দরকার নেই, বা এগুলো নিয়ে আমাদের কোনো রিফাইন্ডিং বা দেখা যাচ্ছে কোনো ধরনের কোনো সার্চও করার দরকার নেই। আপনারা এখানে গরু কিনতে আসবেন, আপনারা লিগ্যাল পর্যায়ে গরু কিনবেন। আপনি আপনার টাকা দিয়ে গরু কিনছেন, আপনি 10টা গরু কিনে 10,000 লাভই করবেন বা 10,000 লসই করবেন, সেটা বড় বিষয় না। যখন আপনি ইলিগ্যাল কিছু করবেন, একটা টাকা ইনভেস্টমেন্ট করবেন, দেখা যাচ্ছে 10 লাখই ইনভেস্টমেন্ট করলেন, যখন আপনি ইলিগ্যাল পর্যায়ে যাবেন আপনার 10 লাখ টাকাই কিন্তু শেষ। আর আপনি যখন লিগ্যাল পর্যায়ে থাকবেন 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলেন, হয়তো বা 2,000 লাভ, বা দেখা যাচ্ছে 10,000 লাভ বা 10,000 লাভ, এই বিষয়টা থাকবে, কিন্তু আপনার কাছ থেকে ক্যাশ হারাবে না। আপনারা যাই করেন না কেন সবসময় লিগ্যাল পর্যায়ে থাকবেন, লিগ্যাল ওয়েতে থাকবেন। লিগ্যালভাবে যদি আপনি কিছু করেন আপনাকে কেউ শালা বলতেও পারবে না। আপনি যদি ইলিগ্যালভাবে বলেন বা ইলিগ্যাল কিছু করেন, আপনার 14 গোষ্ঠীকেও মনে করেন যে ধুয়ে দেবে। এই বিষয়টা আপনারা মাথায় রেখে, যারা বিশেষ করে খারাপ কিছু করেন তারা কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখেই খারাপ কাজগুলো করবেন। তো আমি এই চরটি সম্পর্কে যেহেতু আপনাদেরকে জানাচ্ছিলাম, এই চরটি বছরে হয়তো বা 2 থেকে 3 মাস এই চরটি ব্যবহার করা যায় না। এই চরে যে সকল গরুগুলো আছে, এই গরুগুলো কিন্তু আমাদের দেশের, এবং এগুলো গরুর মালিকানাধীন গরু। এগুলো তো, এই গরুগুলো কিনলে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না, বা রাস্তাঘাটেও কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তবে এই গরুগুলো কিনতে হইলে আপনাকে আসলে কি করতে হবে দেখেন, এখানে প্রথমত গরু কিনতে আসলে আপনার যে বিষয়টা প্রথমে কাজে লাগবে সেটা হচ্ছে আপনার ধৈর্য। দেখেন এরা কিন্তু বাজারের সাথে আসলে অভ্যস্ত না, হয়তো বা একটা গরুর দাম বেশি চেয়ে ফেলতে পারে বা একটা গরুর দাম কম চেয়ে ফেলতে পারে। এটা দেখে যদি আপনি হোপ হয়ে যান তাহলে চলবে না। আপনি একটা গরু কিনতে আসছেন, এখানে একটা গরু কিনবেন, তো একটা গরুর আপনি ন্যায্য মূল্য দেবেন, ন্যায্য মূল্য দিয়েই, সেই ন্যায্য মূল্যের মাধ্যম দিয়েই কিন্তু আপনাকে ওখান থেকে 2-3 হাজার টাকা বের করে ফেলতে হবে আপনার মুনাফাটা। তো এই হচ্ছে আসলে গরু কেনার ফ্যাক্ট। তবে এখানে যেহেতু হাজার হাজার লক্ষ লক্ষ গরু আছে, এই গরুগুলো কিনতে পারবেন। ইভেন হচ্ছে যে এখানে গরুগুলোকে নিজে কিনে নিজে রেখে পালনও করতে পারবেন। এখানে যদি 1 বিঘা জমি কিনেন, আমি এটাকে কেউ সিরিয়াস নেবেন না, তবে আমি যতটুকু জানি, আমার জানা মতে এখানে 1 বিঘা জমি কিনতে পারবেন মাত্র 50,000 টাকায়, যেটার মাপ থাকবে 33%। 50,000 টাকা হলে এই জমির মালিক আপনি হয়ে যাবেন। এই জমিগুলো কিন্তু সরকারি জমি না, এই জমিগুলো মালিকানাধীন জমি, এবং এগুলোতে বাড়ি ছিল, অসংখ্য বাড়ি ছিল, অসংখ্য গ্রাম ছিল। এই গ্রামগুলো পদ্মাতে নেমে গেছে, এবং এই জমিগুলোর সব ধরনের ডকুমেন্ট, সব ধরনের কাগজ বা সব ধরনের পেপারস বা সব ধরনের লিগ্যালিটি কাগজ কিন্তু আপনি পেয়ে যাবেন জমিগুলো যদি আপনি এখানে কিনতে চান। তবে কিছু কিছু জমির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাগজ নাও থাকতে পারে। তবে আপনারা এখানে যদি আসেন, আমি এতটুকুই আপনাদেরকে ভরসা দিব অ্যাজ আপনার ফ্যামিলি মেম্বার হিসাবে, যে আপনি এখানে আসেন, এখানে আসার পরে দেখেন, দেখার পরে যদি মনে হয় যে না, ইটস ওয়েল ফর মি, এটা আমার একটা এই জায়গাটি আমার জন্য ভালো, বা এই জায়গাতে আমি বিজনেস করতে পারবো, এক্ষেত্রে এই গরুগুলোকে আসলে আপনি দেখে দাম দর করবেন বা কেনার চেষ্টা করবেন। এখানে কোনো ধরনের কোনো ডাকাতি, ছিনতাই এ ধরনের কোনো অপশন নেই। তবে টাকা পয়সা নিয়ে আসার কোনো ধরনের কোনো দরকার নেই। আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, অসংখ্য মানুষ আমাকে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপ, ইমোতে, যে আবির ভাই আমি গরু কিনতে চাই, আপনি আমাকে একটা গরু দেখান, বা এই গরুটার টাকা পাঠাই দেই, আপনি গরুগুলো পাঠাই দেন। দেখেন টাকা এমনই একটা জিনিস যে মানুষকে খারাপ বানাতে বেশি সময় লাগে না। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমরা অসংখ্য
প্রবলেম ফেস করে কিন্তু এখন পর্যন্ত আমার ফ্যামিলি নিয়ে আমরা স্ট্রাগল করতেছি। আমরা এই বিষয়টাকে কভার করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় থাকে আমাদের সাথে। এই ধরনের কথা কেউ বলবেন না কোনোভাবেই আপনারা অনলাইনকে বা দেখা যাচ্ছে অনলাইনের যারা কাজ করে এদেরকে এতটাও বিলিভ করার দরকার নাই। আপনারা আপনাদের প্রয়োজন মতো এদেরকে বিশ্বাস করবেন, বিশেষ করে টাকা পাঠিয়ে দেবেন, গরু কিনে পাঠিয়ে দেবে, এ ধরনের কাজগুলো আপনারা কখনোই করবেন না। এই ধরনের কাজগুলো আসলে কখনো ভালো কিছু বয়ে নিয়ে আসে না, আপনার জন্য খারাপ কিছুই হবে। আমি একটা জিনিস আপনাকে দিয়ে দিলাম, যে বললাম যে ভাই এটা 6 মণ হবে, আপনি যদি আমাকে 25,000 টাকা করেও মন দেন, 1.5 লক্ষ টাকা আপনি আমারে দিয়ে দেন। আপনি 6 মণ মনে করে তো আপনি আমারে দিয়ে দিলেন, কিন্তু গরুটা কাটার সময় আপনি 4 মণ মাংস জুটাইতে পারেন না। তার মানে আমি আপনার দেখা যাচ্ছে কত টাকা মেরে দিলাম, 50,000 টাকাই খেয়ে ফেললাম। তো এই বিষয়গুলো খারাপ না ভাই? এই বিষয়গুলো বলবেন ভাই কেন, বা করবেন ভাই কেন? এই মেসেজগুলো যখন একটা সময় আপনি আর আমাকে করতে 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 যখন আমার ব্রেন অশ করে ফেলবেন, তখন কিন্তু এই লোভটা আমার মধ্যে ঢুকে যাবে। এই লোভটা যখন ঢুকে যাবে তখন কিন্তু আমি খারাপ পথে চলে যাব। কারণ টাকা এমনই একটা জিনিস যে ভালো মানুষকে খারাপ বানাই দেয়। এই বিষয়গুলো দয়া করে করবেন না, শুধু আমার সাথে না, কোনো ইউটিউবারের সাথেই করবেন না। আরও 2-4টা ইউটিউবার আমাকে মেসেজ দেয়, তারা এখানে আসবে ভিডিও করার জন্য, বলে যে ভাই আমি আসবো। তো তারাও বলে যে ভাই আমাদেরকে এই ধরনের কথা বলে। তো এই ধরনের কথাগুলো বলবেন না। এই ধরনের কথাগুলো জাস্ট প্রলোভন দেখা ছাড়া আর কিছুই না। আপনি একজন মানুষকে, আপনি হয়তো বা কী ইন্টেনশানে দিচ্ছেন সেটা আমি জানি না, তবে একজন মানুষকে খারাপ করার জন্য আপনি দায়ী থাকবেন, কারণ টাকাটা আপনি দিচ্ছেন। তো এই ধরনের কথাগুলো বলবেন না। এই গরুগুলো আসলে আপনি নিজে আসবেন, নিজে দেখবেন। আপনি নিজে কিনে যদি 10,000 টাকা লসও করেন ভাই, তবু আপনার কষ্ট থাকবে না। আর আমি যদি আপনাকে একটা গরু কিনে দিই, আপনি যদি মনে করেন যে এখানে 2,000 টাকাও লস খান, তাহলে আপনি কিন্তু আমার উপরে একটা খারাপ ধারণা চলে আসবে। আর এই ধরনের কাজগুলো কিন্তু আমি আবির হোসেন আর কে কী করে সেটা আমি বলতে পারবো না, বাট আমার মাধ্যমে বা আমাকে অনলাইনে টাকা পেমেন্ট করে আপনারা গরু নেবেন, এই ধরনের কোনো সুযোগ নাই, এই ধরনের কথাও বলার দরকার নাই, এ ধরনের কোনো কাজ করারও দরকার নেই আমার সাথে। আপনারা এখানে স্পটে আসবেন, স্পটে এসে দেখবেন একটা গরু যদি 4 মণ ওজন হয়, আপনি যদি 2 লক্ষ টাকা দিয়েও কিনেন, সেটা আমার কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের মতো করে গরু কিনবেন। তবে এখানে একটা বিষয় মাথায় রাখবেন, বা এখানে আসার পূর্বে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে আসছেন, এখানে যে আসলেই গরু কিনতে পারবেন তা কিন্তু না, এটা কিন্তু বলা হচ্ছে না। তবে হ্যাঁ, যারা 1-2টা গরু নিজের বাসার জন্য কিনতে চাচ্ছেন বা বলছেন যে আজকে এবার আমি ভালো একটা গরু আমার ফ্যামিলিকে বা দেখা যাচ্ছে আমার আত্মীয় স্বজনকে আমি খাওয়াতে চাই, বা পিওর গরুগুলো চাই, এক্ষেত্রে এই জায়গাটিকে আপনি চুজ করতে পারেন। দাম যা কী হবে না হবে সেটা বড় বিষয় না। আমি পৃথিবীর সর্বোচ্চ ভালো গরুটি কিনতে যাচ্ছি, এই বিষয়টা যদি আপনি মাথায় রাখতে পারেন, তো আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি পৃথিবীর সর্বোচ্চ ভালো জিনিসটা আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন। কারণ এই গরুগুলো ভাই প্রকৃতির মাঝে বড় হয়, প্রকৃতির মাঝে যে সকল ঘাসগুলো গজায়, এই ঘাসগুলো খেয়েই কিন্তু এই গরুগুলো বড় হয়ে থাকে। এবং এই গরুগুলো শুধু পদ্মা নদীর পানি খায়, এদের জন্য এক্সট্রা কোনো খাবার নাই, এক্সট্রা কোনো ফিউচার নেই এদের মেনুতে। দেখেন এখানে শুধু পদ্মা নদীর চর, একটু উপরে গেলেই কিছু ঘাস আছে, আর এটা কিন্তু পুরোটাই বর্ডার এলাকা। আর এই নদীটাকে কিন্তু আপনি ইন্ডিয়া বাংলাদেশের যৌথ নদী বলতে পারেন। তবে এই গরুগুলো আমাদের বাংলাদেশের মাটিতে আছে, এই গরুগুলো আমাদের বাংলাদেশি গরু, এগুলো পালের গরু। এখানে বা এই চরের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ গরু কিন্তু পালন করা হয় বা লালন পালন করে থাকে এই শিবগঞ্জ উপজেলার মানুষ। এই শিবগঞ্জ উপজেলার মানুষই এমনই, বা চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ এমনই আসলে মানুষ, যে এরা গরু পালতে পছন্দ করে। আপনারা যদি আমাদের এইখানে আসেন, তো আমাদের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে গরু পালন করা, ছাগল, এগুলো কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবেন। আর আমাদের এলাকার ছাগলগুলোও দেখবেন, আমাদের এলাকার ছাগলগুলোও কী সুন্দর হয়। এগুলোও কিন্তু কোনো ধরনের কোনো খারাপ কিছু খাবার খায় না। দেখবেন যে আমাদের এলাকাতে ছাগলগুলো ফ্রিডমলি ঘুরে বেড়াতে পারে। আপনারা গরু বাসায় রাখতে ভয় পান, অথচ আমাদের এলাকাতে গরুগুলো দেখা যাচ্ছে যে মাঠে ঘাটে চড়ে বেড়ায়, ছাগলগুলো মাঠে ঘাটে চড়ে বেড়ায় কোনো সমস্যা ছাড়াই। তো যাই হোক, আপনারা আসবেন, দেখবেন, যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন। আমি জানি যে এই ভিডিওগুলো আসলে আপনাদের এতটাও পছন্দ হয় না, কারণ আমি নিজের মতো করে এই ভিডিওগুলোকে উপস্থাপনা করে থাকি। ইনশাল্লাহ একটা সময় বা খুবই তাড়াতাড়ি বা ভেরি সুন আপনারা দেখতে পারবেন আমার এই ভিডিওগুলোর মাধ্যমে ইনফরমেটিভ ভিডিও, এবং আমি ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে দামগুলো জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি কাম্য করি বা আশা করি যে আপনারা এই পর্যন্ত আমার সাথে থাকবেন, আমাকে একটু ভালো কিছু করার সুযোগ দেবেন, এবং এই সুযোগটা আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। এই ভিডিওটি যারা দেখতেছেন পেজ থেকে হোক বা ইউটিউব চ্যানেল থেকে হোক,
আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা কোনো ধরনের কোনো প্রলোভনমূলক কোনো কথা পাবেন না। একটা বিষয় মাথায় রাখবেন, আপনি ভিডিও দেখতেছেন, ইটস নট রিয়ালিটি, এটা জাস্ট একটা ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আপনাকে একটা গরুর দাম বিশ্লেষণ করে দেওয়া হলো বা দেখা যাচ্ছে ফিক্সড করে দেওয়া হলো, সে ফিক্সডটা ফিক্সড না, যেটা আপনি এখানে এসে কিনবেন যে দামটা দিয়ে সেটা হবে ফিক্সড প্রাইস। তো যাই হোক, এখানে আসেন, দেখেন, যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন, ভালো না লাগলে গেস্ট হিসাবে আসছেন আবার ফেরত চলে যাবেন ইনশাল্লাহ। যদি কখনও সুযোগ বা সময় হয় যে না আমি ভালো কিছু কিনবো, তাহলে এই ক্ষেত্রে এখানে আসতে পারবেন বা আসবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন।